দর্শক, আমরা দেখছি ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যরা কিন্তু এসে অবস্থান নিয়েছেন। তারা নিরাপত্তার জন্য এখানে থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখেছি পুলিশ কমিশনারকে দেখেছি, তিনি সরাসরি মাঠে নেমে এসছেন। সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে তিনি কিন্তু গেঞ্জি ক্যাজুয়াল পোশাকে কিন্তু তিনি চলে এসছেন একদম মাঠে। কিন্তু ওসমান হাদির যে বিচারের দাবিতে তাদের যাদের অবস্থান ছিল তারা কিন্তু এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে আমরা জাবেরকে দেখছি, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা এখান থেকে কোনোভাবেই সরছেন না। যারা আন্দোলনকারী রয়েছেন, তারা পে স্কেলের দাবিতে যারা আন্দোলন করছেন, তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তারা ঠিক সামনে শাহবাগ মোড়ের দিকে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখেছি পুলিশকে লক্ষ্য করে। এই জায়গাটি 144 ধারা। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এইখানকার পরিস্থিতি, আপনারা দেখছেন। সরাসরি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে এখনকার পরিস্থিতি কি সেটা আপনারা দেখছেন। পুলিশের কড়া অবস্থান এবং সাউন্ড গ্রেনেড, মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেবার চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের কমিশনার কিন্তু রয়েছেন এই অ্যাকশনে, যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে সামনে। পে স্কেলের দাবিতে বিক্ষোভ করছেন। দেখছেন আন্দোলনকারীরা ঠিক সামনেই অবস্থান করছেন, পুলিশের সামনেই আন্দোলনকারীরা এবং ব্যাপক সংখ্যক পুলিশ। পুলিশ কমিশনারকে আপনারা দেখছেন, তিনি একদম ক্যাজুয়াল পোশাকে কিন্তু অপারেশনে চলে এসছেন। আমরা দেখছি তাকে, অন স্পটে রয়েছেন তিনি। দিয়ে চলে যাই, সরি ওয়াসিম ভাই। আমরা দেখছি পুলিশ কমিশনার তিনি অ্যাকশনে চলে এসছেন। আমরা সেটি দেখাবার চেষ্টা করছি, সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু এখান থেকে। আমরা এখানে যারা এখানে বসেছি, আমরা তো কোনো অন্যায্য দাবি নিয়ে বসছি। আমরা যেখানে টাকা পয়সা দিতে আসছি, আমরা কি সরকারের কাছে ক্ষমতা দিতে আসছি?
ওরা নতুন করে বাংলাদেশের ইতিহাস কায়েম করতে চায়, ওরা নতুন করে বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে চায়। আঘাতকে সামান্য আমাদের জীবন চলে গেলে নতুন করে বাংলার জন্য এখন ইতিহাস কায়েম করতে এই কথাগুলো খুব আস্তে আস্তে করে বলছি, জমির করে এই কথাগুলো আমরা আস্তে আস্তে বলবো। জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে, এখানে দান দেওয়া হয়েছে। আমরা ওখানে তোমার নামাজ আদায় করবো, কিন্তু এই রাত পথ ছেড়ে আমরা কোথাও যাবো না। ইনশাল্লাহ করতে পারি, সমস্যা নেই। প্রয়োজনে ওখানে বসে খুব পরে তোমার নামাজ আদায় করবো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা ওখানে আসি মানে আসি, যতক্ষণ পর্যন্ত চিঠি ইস্যু না করবো, তাতে আমাদের হাত পাও যদি চলেও যায় আমরা সেটা নিয়ে বিন্দুমাত্র পরোয়া করি না, দেখা যাক নাকি হয়। আল্লাহর ক্ষমতার থেকে কেউ কোনোভাবেই শক্তিশালী নয়, এটা মনে রাখতে হবে। একজন তো শক্তিশালী হইতে চাইছিল, এখন বন্ধুকে বসে আছে। আর যদি কেউ শক্তিশালী হইতে চায়, তার যে বন্ধুকেও জায়গা দেবে না, তার বন্ধুর সাথে বোঝা মারতে হবে। দর্শক, আপনারা দেখছেন পুলিশ কমিশনার, তিনি আসলে এই আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু মাঠে রয়েছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সেটি দেখছি। এই মুহূর্তে সকালেই কিন্তু এই অবস্থা ঘটে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসলে আন্দোলনকারীরা এসে অবস্থান নেয়, প্রধান উপদেষ্টার ঘেরাও করছেন, রিঅ্যাকশন দিচ্ছেন। পুলিশের কমিশনার প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। আমরা সেটি দেখছি। ইনকলাব মঞ্চের ওসমান হাদির লোকজন কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আসলে আমরা দেখছি যে ঠিক পুলিশের সামনেই কিন্তু এই অবস্থা, পরিস্থিতি কিন্তু আন্দোলন চলছে। দেখছেন পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, কিন্তু ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা দেখেছি এখানে অবস্থান করে আছেন তারা। এখান থেকে কোনোভাবেই তারা সরবেন না। তারা জাতিসংঘের অধীনে তদন্ত চায়, বিচার চায়, এমন একটি দাবি তারা বলছেন, এবং চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। অন্যদিকে পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা তারা কিন্তু ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনেই তারা অবস্থান নিয়েছেন। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এখানেই কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জলকামান মেরে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন। প্রধান উপদেষ্টা বাসভবনের থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি অনেকটাই উত্তেজনা এখানে কিন্তু বইছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি কিন্তু ঘটছে। দুদিন পরেই ভোট, কি হচ্ছে বাংলাদেশে হঠাৎ করেই এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখছি।